শান্তিনিকেতন এফএম প্রচার তরঙ্গে 103.1 মেগাহার্টজে আপনি এই মুহূর্তে আমাদের সঙ্গে অথবা আপনি আমাদের সঙ্গে জুড়ে আছেন নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে। এখন ছোটদের আসরের আজকের নিবেদন রামধনু, অনুষ্ঠান সংযোজনায় রিয়া চট্টোপাধ্যায়। কি ছোট্ট বন্ধুরা, আমরা প্রত্যেক রবিবারের মতো আজকেও তোমাদের জন্য হাজির হয়েছি তোমাদের বন্ধু নিয়ে। তারা যেমন রং বেরঙের পোশাক পরেছে, দেখে যেন মনে হচ্ছে ফুলের মেলা বসেছে। বসবে নাই বা কেন? তোমরাও তো সেজে গুজে রেডিওর ওপারে বসে আছো বন্ধুদের আশায়, তাই না? আজকে কাব্যতীর্থের ছোট্ট ছোট্ট বন্ধুরা কেউ আবৃত্তি করে শোনাবে, আবার কেউ শ্রুতি নাটক করে তোমাদের শোনাবে। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় পাপিয়া মণ্ডল। চলো বন্ধুরা, এবার আমরা অনুষ্ঠানে চলে যাই। আমার নাম সুমায়া সুলতানা। আমি বোলপুর গার্লস স্কুলে ক্লাস 4-এ পড়ি। সমব্যাটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। যদি কুকা না হয়ে আমি হতেম কুকুর ছানা, তবে পাছে তোমার পাতে আমি মুখ দিতে চাই ভাতে। তুমি করতে আমায় মানা, সত্যি করে বল আমায় করিস নেমা ছল। বলতে আমায় দূর দূর দূর, কোথা থেকে এলো এই কুকুর? জামা তবে জামা, আমায় কলির থেকে নামা। আমি খাবো না তোর হাতে, আমি খাবো না তোর পাতে। যদি কুকা না হয়ে আমি হতিম তোমার টিয়ে, তবে পাছে যাই মা উড়ে আমায় রাখতে শিকল দিয়ে। সত্যি করে বল আমায় করিস নেমা ছল। বলতে আমায় হতবাগা পাখি, শিকল কেটে দিতে চাই রে ফাঁকি। তবে নামিয়ে দে মা, আমায় ভালোবাসিস নে মা। আমি রব না তোর কোলে, আমি বনেই যাব চলে। নমস্কার, আমি অরিত্র অধিকারী। আমি নামকৃত বলি পিপিতে সুচিকিৎসা সুকান্ত ভট্টাচার্য। বুদ্ধি নাটে সুদ্ধি হলো খোল কাটাকে গিয়ে, হাসা গোলে জলাম নিল নুচ্ছিনাকে দিয়ে। ডাক্তার এসে বললো গেছে বলয় কঠিন বাবু, এসব কি সুচিকিৎসা আলে আলে নামো। আমালাতে পড়লে বলে এক ছলে গলে রেখি, লোকটা কেমন কঠিন কি না আসল কিংবা কি। থার্মোমিটার মুখে রেখে সাবধানে থাকুক, হাসবে একটা মাথায় রেখে একটা দিনটা লাগুক। ইঞ্জেকশনটা নিতে হবে হোক চিন্তা বলে, তা বলে দেখবো লোক থাকে কেমন করে। পুলি নামের বুদ্ধি নাট হবা করো বালি, শুদ্ধি হলে এমন তোরক ধন্যবাদ তালি। আমি অনুরাজ মাঝি, নবনালন্দা হাই স্কুল। আজকে তোমাদের একটা কবিতা শোনাবো সুকান্ত ভট্টাচার্যের। রেশন কার্ড। রঘুবীর একদিন দিতে গিয়ে আড্ডা, হারিয়ে ফেললো ভুলে রেশনের কার্ডটা। তারপর খোঁজাখুঁজি এখানে ও ওখানে, রঘু ছুটে এলো তার রেশনের দোকানে। সেখানে বলল কেঁদে, হুজুর চাই যে আটা। দোকানি বলল হেঁকে, চলবে না কান্নাকাটা। হাটে মাঠে ঘাটে যাও, খোঁজো গিয়ে রাস্তায়, ছুটে যাও আড্ডায়, খোঁজো 4-5টায়, কিংবা অফিসে যাও এ রেশন এলাকার। আমার মামার পিছে কাজ করে ছেলে তার, তার কাছে গেলে পরে সবই ঠিক হয়ে যাবে। 6 মাসের মধ্যেই নয়া এক কার্ড পাবে। রঘুবীর বলে গেঁদে, 6 মাস কি করব? 6 মাস কি উপবাস করে ঝুঁকে আমি? বলল সে অতি বেগে, পয়সা থাকে তো খেয়েও হোটেলে কিংবা মেসেতে, নইলে স্ট্যান্ড তুমি যেতে পারো দেশেতে। অদ্রিজা দাস। আমি নবনন্দ স্কুলে ক্লাস 1-এ পড়ি। আমি একটা কবিতা শোনাবো। কবিতার নাম প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর। মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার সঙ্গে বসে করবো শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর আগুন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে না? আমি তো বেশ ভাবতে পারি মনে। সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি এলো দিঘির জল,
হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাদের তারা, মনে কর না সন্ধে হলো যেন। রাত্রেবেলা দুপুর যদি হয়, দুপুরবেলা রাত হবে না কেন? আমার নাম তাসমিন সুলতানা, আমি বোলপুর গার্লস স্কুলে 2 পড়ি। খাদু দাদু, কবি কাজী নজরুল ইসলাম। ও মা, তোমার বাবার নাকি কে মেরেছে ল্যাং? খেদা নাকি নাচছে না দা, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। ওর নাকটাকে কে করলো খেঁদা রেন্দা বুলিয়ে, চামচিকেছা বসে যেন নাজুর ঝুলিয়ে। বুড়ো গরুর টিকে যেন শুয়ে কোলা ব্যাং। ও মা, আমি হেসে মরি, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। ওর খেদা নাকে ছেদা দিয়ে টুকিকে দেয় টু। সর্দি বলে সর্দি ওটা, এ রাম ও এক ফু। কাছিম যেন উপর হয়ে ছড়িয়ে আছেন ট্যাং। ও মা, আমি হেসে মরি, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। দাদু নাকি চিনাম্যান, মা নাম বুঝি চাংচু। তাই বুঝি ওর মুখটা অমন চারটা সুধাংশু। জাপান দেশের নোটিশ উনি নাকি এঁটেছেন। ও মা, আমি হেসে মরি, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। দাদুর নাকি ছিল না মা অমন বাদুর নাক। ঘুম দিলে ওই চ্যাপটা নাকেই বাসত 7টা শাক। দিদিমা তাই থ্যাবড়া মেরে ধ্যাবড়া করেছেন। ও মা, আমি হেসে মরি, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। লম্ফানন্দে লাফ দিয়ে মা চলতে বেজির চা। দাড়ির জালে পড়ে দাদুর আটকে গেছে গা। বিল্লি বাচ্চা দিল্লি যেতে নাসিক এসেছেন। ও মা, আমি হেসে মরি, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। দিদিমা কি দাদুর নাকে টাংতে আলমানাক। গজাল ঠুকে দিয়েছেন ভেঙে বাঁকা নাকের কাক। মুচি এসে দাদুর আমার নাক করেছেন টান। ও মা, আমি হেসে মরি, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। বাসি মতো নাসিকা মা মেলে নাসিকে, সেথায় নিয়ে চল দাদু দেখুন হাসিকে। সেথায় গিয়ে করুন দাদু গরুর দেবে ধ্যান। খাদু দাদু নাকু হবেন, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। আমার নাম সাত্তকী ঘোষ, নবনালন্দা ক্লাস 1 পড়ি। নৌকা যাত্রা রবীন্দ্রনাথ ঠাকুর। মধুমাঝির ওই যে নৌকোখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে। কারো কোনো কাজে লাগছে না তো বোঝাই করা আছে কেবল পাটে। আমায় যদি দেয় তারা নৌকাটি, আমি তবে 100 দাদা ডাটি। পাল তুলেছি 4টে 5টা 6টা, নিত্যে ঘুরে বেড়াই না ঘাটে। আমি কেবল যাব একটিবার 7 সমুদ্র 13 নদীর পার। ভোরের বেলা দেব নৌকো ছেড়ে, দেখতে দেখতে কোথায় যাব ভেসে। দুপুরবেলা তুমি পুকুর ঘাটে, আমরা তখন নতুন রেতের দেশে। পেরিয়ে যাব তীরপূর্ণির ঘাট, পেরিয়ে যাব তেপান্তলের মাঠ। ফিরে আসতে সন্ধে হয়ে যাবে, গল্প বলবো তোমার কোলে। আমি কেবল যাব একটিবার 7 সমুদ্র 13 নদীর পার। আমার নাম সিজা শর্মা, আমি বাদনবগ্রাম গান্ধী বিদ্যাপীঠে 9ম শ্রেণীতে পড়ি। বাংলা ভাষা অতুল প্রসাদ সেন। মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা। কি জাদু বাংলা গানে, গান গেয়ে দাঁড় মাছি টানে। গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটতে চাষা। বিদ্যাপতি চণ্ডী গোবিন, হেম মধু বঙ্কিম নবীন। ওই ফুলেরই মধুর রসে বাড়ল সুখে মধুর বাসা। বাজিয়ে রবি তোমার বিনে, আল্লমালা জগৎ জিনে। তোমার চরণ তীর্থে আজি জগৎ করে যাওয়া আসা। ওই ভাষাতেই নিতাই গোরা, আল্ল দেশে ভক্তি ধারা। আছে কই এমন ভাষা, এমন দুঃখ শান্তি নাশা। ওই ভাষাতেই প্রথম বলে ডাকনু মায়ে মা মা বলে। ওই ভাষাতেই বলবো হরি, সাঙ্গ হলে কাদা হাসা। মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। আমার নাম দীপ্তি কর্মকার, আমি গ্রিন ভ্যালি মডেল স্কুলে পড়ি LKG-তে। আমি একটা কবিতা বলবো। ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর। মেঘের কোলে রয়েছে বাদল গেছে টুটি। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। কি করি আজ ভেবে না, পথ হারিয়ে কোন মাঠে যে ছুটে বেড়ায় সকল ছেলে জুটি। রাখাল ছেলে সামনে দিন, চড়াবো আজ বাজিবে।
মাখবো গায়ে ফুলের চাপার বনের রুটি। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। আমার নাম ইচিতা দাস বৈরাগ্য। আমি রামকৃষ্ণ শিশু বিদ্যাপীঠের শিশু টুরে পড়ি। কবি কাজী নজরুল ইসলামের লেখা লিচু চোর। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু তারা। পুকুরে রই কাছে না, লিচুরা গাছ আছে না, উঠা না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে। গাছে গিয়ে যেই চড়েছি, ছোট এক ডাল ধরেছি। ও বাবা, মরাত করে পড়েছি সারা জোরে। পড়বির পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে। রাতা ভাই পড়ানোর চার, ধুমাধুম গুতা দুচার, দিলে খুব দিলে খুশি, একদম জোরছে খুশি। আমিও বাগিয়ে থাপো, হওয়া জাগিয়ে কাপো, লাফিয়ে দীর্ণ দেয়াল, দেখে এক বৃত্ত সাল। আরে থাক শিয়াল কথা, ভেলুটা দাঁড়িয়ে ওঠা, রেখে দিয়ে আটকে ওঠা। কুকুরেও ধরলে ছুটা, আমি কই কম্ম খাবা, কুকুরে করবে সাবার। বাবা গো মা গো বলে, পাঁচিলির ফকল বলে, তোকে গিয়ে বসদের ঘরে, যেন প্রাণ আসলো ধারে। যাবো ফের কানমলি ভাই, চুরিতে আজ যদি চাই, তবে ময়না আমি মিশা, কুকুরের চামড়া খিচা। সে কি ভাই যাই রে ভুলা, মালিক ওই পিকনি গুলা। কে বলিস ফের হাপ্তা, তা আবার না কাপ্তা। আমার নাম মমসা, আমার বিদ্যালয়ের নাম বিবেকানন্দ বিদ্যা মন্দির। আমি ক্লাস ইনফ্যান্ট পড়ি। প্যাচার প্যাচানি কুমার রায়। প্যাচা কয় প্যাচানি, খাসা তো চেঁচানি, শুনে শুনে আন মন, নাচে মোর পান মোর। মাজা গলা চাচা সুর, আল্লাতে ভরপুর। গলা চেরা ধমকে, গাছপালা চমকে, সুরে সুরে কত প্যাচ, গীত কিরি ক্যাচ ক্যাচ। যত ভয় যত দুঃখ, দুরু দুরু ধুক ধুক। তোর গানে পেছি রে, সব ভুলে গেছি রে। চার মুখে মেথে গান শুনে ছেড়ে দুনার। নমস্কার। আমার নাম অতন্দ্র চক্রবর্তী। আমি নবনালন্দা স্কুলে ক্লাস 3-তে পড়ি। সৎপাত্র সুকুমার রায়। শুনতে পেলুম পোস্তা গিয়ে, তোমার নাকি মেয়ের বিয়ে। গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে। মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো। তার ওপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অর্ধ মশাই। 19টি বার ম্যাট্রিকে সে ঘায়েল হয়ে থামলে শেষে। বিষয় আশয় গরিব বেজায়, কষ্টে শিষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার। আর একটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছে জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডুরোগে। কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর। শ্যামলাহিরি বনগ্রামে কি যেন হয় গঙ্গারামের। যা হোক এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে। নমস্কার, আমার নাম সুমায়া সুলতানা। নমস্কার, আমার নাম তাসমিন সুলতানা। আমরা একটি শ্রুতি নাটক পরিবেশন করব। শ্রুতি নাটকটির নাম মোবাইল আর মোবাইল। শ্রুতি নাটকটির রচয়িতা আমাদের ম্যাম পাপিয়া মণ্ডল। শুরু করছি আমাদের ছোট্ট নিবেদন শ্রুতি নাটক। এই সুমি, সুমি, এই সুমি, উফ, এই সুমি। বাপরে, এই এক জ্বলন হয়েছে। কানে হেডফোনটা গুজে বসে থাকবে, মানুষ ডাকতে ডাকতে মরে গেলেও সাড়া পাবে না। এই সুমি। হ্যাঁ, কি হলো? হেডফোনটা খুললে কেন? মানে, এই মানেটা কি শুনি? তুই সারাটা দিন কানে হেডফোন গুজে রাখবি, তোর সাথে কেউ কথা টটা বলবে না নাকি? ওই মোবাইলটাই কাল হয়েছে। উফ, দিনরাত মোবাইল আর মোবাইল। ধুর, সেই একই ফাটা ক্যাসেটের মতো চেঁচানো। কি বলবে বলো? আমি প্রজেক্টের ব্যাপারে একটা ভিডিও দেখছি। তোর প্রজেক্টে নিকুচি করেছে। হ্যাঁ,
হ্যাঁ রে, পড়তে বসলেও সবসময় মোবাইল নিতে হয়। শুধুমাত্র খাওয়া, ঘুম আর নিজের কাজটুকু ছাড়া তো বাকি সারাক্ষণই তোর মোবাইল লাগে রে। তোর জীবনটা তো মোবাইলেই ঢুকে গেল। না খেলা আছে, না গল্প গুজব আছে, না কোনো কাজকর্ম আছে। সব সময় তো কানে হেডফোন আর হাতে মোবাইল। কি আশ্চর্য! কি বলবে সেটা তো বলো নাকি? প্রতিদিন সেই একই লেকচার, এত বকো কেন? না, বকবে না। আমি তোর মা, আমি তোর ভালো চাই, সেই জন্যই তো বকি। আর কে বকতে আসবে, কে বলতে আসবে তোর ভালো খারাপ? সে না হয় হলো, বলো কি বলছিলে? এতক্ষণ ধরে তো বকেই চললে শুধু। কি জানি বাপু, কি জন্য তোকে ডাকছিলাম। ডেকে ডেকে গলা আমার ব্যথা হয়ে গেল। তুই এবার থেকে মোবাইলটা একটু কম নে বাবা, পড়াশোনা একটু মন দে। আর দুটো কানে ওইভাবে হেডফোনটা না গুঁজে একটা কান খুলে রাখিস। ঘরের লোকের কোনো বিপদ আপদ হলেও তো তুই কিছুই শুনতে পাবি না রে। তুমি বিশ্বাস করো মা, আমি সত্যি সত্যি প্রজেক্টের কাজ করছি। আর পড়তে গেলে সত্যি সত্যি মোবাইলটা লাগে। কত কি সার্চ করতে হয় গুগলে, তুমি কি আর জানবে? সেই আমি তো গাধা, আমি কি জানবো। তা হ্যাঁ রে, বইয়ে কি কিছুই লেখা থাকে না? তাহলে ওই গাদা গাদা টাকা খরচ করে বইগুলো কেন কেনা হয়? মোবাইলেই পড়লে তো হয়। দাঁড়া, আসুক তোর বাবা। খালি মুখে মুখে তর্ক, খুব লেয়াকত হয়েছিস। আহা, আবার বাবাকে কেন? তুমি তো বললে যা বলে। তোমাকে বোঝানোর ক্ষমতা আমার নেই। তুমি যা বললে তাই হবে। এবার আমার কাজটা করতে দাও। আর তুমি কি বলছিলে সেটা মনে পড়লে বলো। হ্যাঁ, আমি তো অবুঝ, আমাকে বোঝাবি কি করে? তুই তো বিশাল বোঝদার। থাক, ওই মোবাইলেই ঢুকে থাক। আমি রান্নাঘরে চললাম। যাও মা লক্ষ্মী আমার। উফ, কি বন্ধুরা, কেমন লাগলো আজকের অনুষ্ঠান? আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। চিঠি দিয়ে জানিও কিন্তু। আমাদের ঠিকানা কেন্দ্র অধিকর্তা